ভারতে বড় আন্দোলনের রূপ নিচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনাকে ঘিরে শুরু হওয়া অনলাইন ক্ষোভ। দিল্লির রাজপথে হাজারো তরুণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীর এই আন্দোলন এখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ নয়। তাদের দাবি মোদী সরকারের জবাবদিহিতা। ককরোচ জনতা পার্টি, সিজেপির পাশাপাশি কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভে যোগ দেওয়ায় পরিস্থিতিকে আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে দিল্লির বিক্ষোভ সামাল দিতে 16 মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে ভারত সরকার। আরও জানাচ্ছেন রাজিন সালেহ। ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে মাত্র 2 মাস আগেই ভারতে আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি, সিজেপি, সহজ বাংলায় তেলাপোকাদের দল। আর এই তেলাপোকার দলই এখন উত্তপ্ত করেছে ভারতের রাজপথ। নিট প্রশ্নফাঁস ইস্যুতে চলমান শিক্ষার্থী আন্দোলনে সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনাও স্পষ্ট হয়ে উঠেছে। বুধবার সকাল থেকে দিল্লির যন্তর মন্তরে ভিড় বাড়ে তরুণদের। সাধারণ মানুষের পাশাপাশি যোগ দেন রাজনীতিবিদরা। পাশাপাশি বিরোধী দলগুলো অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার 5 দফা দাবি তুলেছেন। পাশাপাশি আন্দোলনে দমনমূলক আচরণকে গণতন্ত্রের সমাপ্তি বলেও অভিযুক্ত করেন। এই আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন তারকা ও বিশিষ্ট ব্যক্তিরাও। এদিকে মোদী সরকার কেন্দ্রীয় তদন্তের আভাস দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিরোধীরা। ভারতের বড় শহর ছাড়াও আন্দোলনের ঢেউ লেগেছে ব্রিটেন, নিউ ইয়র্ক ও লন্ডনে। এদিকে রাজধানীর ভেতরের বিক্ষোভে বাইরের আন্দোলনকারীরা যাতে যোগ দিতে না পারে সেজন্য বন্ধ রাখা হয়েছে মেট্রো স্টেশন। আর গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন।